মানুষ অতিরিক্ত চিন্তা এবং হতাশার কারণে কি সত্যি মানসিক রোগে হয়ে যেতে পারে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। চিন্তা হিউম্যান নেচার, আমরা আমরা সবসময় চিন্তা করবো, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু চিন্তাটা যদি দুশ্চিন্তা হয়, আমার চিন্তার প্রেক্ষিতে আমার যদি হতাশা বোধ হয়, এটা একটা মানসিক রোগের লক্ষণ। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের অনেকের ভিতরেই একটা সময় চিন্তা থাকলে সেটা অতিরিক্ত পরিমাণ হয়ে যায়। সুতরাং আপনি সেই সময়টা কি করবেন বা কি করা যায় সেটাও আমি আলোচনা করব। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। চিন্তা আমাদের ফ্রন্টাল লব থেকে আসে। আমাদের ফ্রন্টাল লবের কাজই হলো চিন্তা করা। প্রিফ্রন্টাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যামিগডালা, প্রত্যেকটা ব্রেনের এই যে বিষয়গুলো বা পার্টগুলো, এর কাজ হচ্ছে এক্সিকিউটিভ ইউনিট হিসেবে কাজ করে। অ্যাজ এ হোল আমি কিভাবে চিন্তা করব। অতিরিক্ত চিন্তা মানে কি জানেন? আমি অতিরিক্তভাবে ভাবছি আমার যে ধারণাটা থাকে সেই সম্পর্কে। হয়তোবা আমি আচরণটা করব কি করব না, আমার এই অনুভূতি আমি নেব কি নেব না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যদি খারাপ চিন্তা করি, আমার একটা খারাপ অনুভূতি হবে, অ্যাংজাইটি হবে, ডিপ্রেশন হবে, অতিরিক্তভাবে আমি হয়তোবা অস্থির হয়ে পড়ছি। তাহলে মানুষ যখন অতিরিক্ত চিন্তা করে, তখন এটা কিন্তু ওই চিন্তার পর্যায়ে থাকে না। দেখা যায় যে চিন্তাটা একটা সময় কোনো একটা মানসিক রোগের একটা লক্ষণ হিসেবে আসে। আপনারা ওসিডির কথা শুনেছেন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন যাদের ভিতরে ওসিডি থাকে, তাদের ভিতরে কিন্তু অতিরিক্ত চিন্তা থাকে। এখন আপনি যদি বলেন অতিরিক্ত চিন্তা থাকলে কি মানসিক রোগ হবে কিনা, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। অতিরিক্ত চিন্তা শুধুমাত্র আপনার হতাশা তৈরি করবে না, আপনার ব্রেনের যে মেকানিজম, যে নিউরোপ্লাস্টিসিটি, এটার পরিমাণ বাড়িয়ে দেয়। এবং সাথে সাথে কি হয়, আপনার শারীরিক যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। আপনার ভিতরে কি হয়, বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, মাথা ঘেমে যাচ্ছে, আমার মাথা ভার লাগে, ঘাড়ে ব্যথা করে, আমার পিঠে ব্যথা করে, আমার মনে হয় যে বারবার একই চিন্তা করতে করতে আমি অস্থির হয়ে যাচ্ছি, অন্যরা বিরক্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যেমন আমার শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রেও কিন্তু অনেক ব্যাঘাত তৈরি করে। এখন ইনিশিয়াল পর্যায়ে যদি এইগুলো থাকে, আপনি কিন্তু নিজেই মোকাবেলা করতে পারেন। কিভাবে আমি বলছি। আপনি যখন হতাশা হন, হতাশা কিন্তু যে অনুভূতিগুলো থাকে একটা চরম পর্যায়ে বলা যায়। হতাশা হয়ে অনেক সময় কিন্তু আমরা ডিপ্রেসড হয়ে যাই, আবার ডিপ্রেশনের কারণে আমরা হতাশা হয়ে যাই। অতীতের কথা চিন্তা করতে করতে ভবিষ্যতে আমি কিছুই করতে পারবো না, হতাশ। আমার ফ্যামিলি হতাশ, আমার পরিবার হতাশ, আমি হতাশ। তাহলে কি হয়, এই যে নেগেটিভ যে চিন্তা, যে অতিরিক্ত চিন্তাটা আপনি করছেন, সেই জায়গাতে কাজ করতে হবে। এটাকে অনেক সময় ইন্ট্রোসিভ থট বলা হয়, অর্থাৎ আপনি চিন্তাটা করতে চাচ্ছেন না, আপনার মাথার ভিতরে মনে হচ্ছে কেউ ঢুকিয়ে দিচ্ছে। তাহলে এই যে ভাবনাটা বা এই চিন্তাটা, এটা কমানোর জন্য আপনার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনি রেগুলারলি রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন। সেটা কি, আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, মেডিটেশন করবেন এবং বিইং প্রেজেন্ট, বর্তমানে থাকার প্র্যাকটিস। অতিরিক্ত পরিমাণে যদি চিন্তা হয়, পিএমআর, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, যেটা ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রকাশ করা আছে। প্রত্যেকটা ভিডিও যদি দেখেন, আপনি দেখবেন আপনার মনটা এবং আপনার ব্রেনটা শান্ত হবে। তারপর আসেন হতাশা। হতাশাটা আসে আপনি একটা নেগেটিভ চিন্তা করেন। এখন আপনি যদি অতিরিক্ত পরিমাণ চিন্তা করেন, এর কিন্তু সমাধান হবে না। তাহলে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কগনিটিভ রিস্ট্রাকচারিং খুব ভালো কাজ করে। অতিরিক্ত চিন্তা যখন আসবে, তখনই চিন্তাকে বলবেন স্টপ, আমি এই চিন্তাটা এখন করব না। আমি একজন স্টুডেন্ট, আমার বর্তমানে পড়ার সময়, আমি পড়ব। আমি যেই ফিল্ডে থাকবো সেই ফিল্ডে যখন যেই কাজটা সেটাই করব। আমি এখন কথা বলছি আপনাদের সাথে, আমি কথাই বলবো, অন্য চিন্তা আমি করব না। আমার হতাশাবোধ আছে, আমি যদি চিন্তা করি আপনাদের সাথে ঠিকমতো কথা বলতে পারবো না। আপনি যদি এই প্র্যাকটিসটা রেগুলারলি করেন, যে মেডিটেশন করা এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা, আপনি দেখবেন আপনার হতাশা এবং অতিরিক্ত চিন্তা আপনি অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি খুব বেশি সমস্যা হলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই কাউন্সেলিং নেবেন। কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনার এখানে ওষুধ ছাড়াই আপনার যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করবে। সো আশা করি অবশ্যই যখন আপনি কাউন্সেলিং সাইকোলজিস্ট চুজ করবেন, আপনি দেখবেন তার কোয়ালিটি, স্কিল, তার এক্সপিরিয়েন্স। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।